হ্যাঁ, আমি টিকটক করেছি ফর ফান, নাথিং এলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। আসলে কিছু কথা শেয়ার করার জন্যই আজকে লাইভে আসা। সাধারণত আপনাদের সাথে কখনো কথা বলা হয় নাই আর এবং কখনো দেখা হয় নাই, তার জন্যই লাইভে আজকে আসা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক ট্রোল কথা নিউজ হচ্ছে, আপনারা দেখেছেন। সো আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আছেন, তা আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত। আশা করি আমার পার্সোনাল লাইফ নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নাই, বিকজ দিন শেষে দেখেন আমি একটা প্রফেশনাল প্লেয়ার। দিন শেষে আমার ব্যক্তিগত জীবন আছে, যেটা আমার পার্সোনাল লাইফ বলতে পারেন। হ্যাঁ, আমি টিকটক করেছি ফর ফান, নাথিং এলস। বাট এটা আমি মনে করি না যে এটা অনেক বড় একটা কারণ হতে পারে, বা এমন কোনো কিছু, বা দেশের জন্য, দেশের বিরুদ্ধে কোনো কাজ, এমন কিছু কাজ করিনি আমি। বা ক্রিকেটের হতে পারে না এমন যে ক্রিকেট লাইফ আলাদা, মানুষের পার্সোনাল লাইফ আলাদা। সো এই আর কি। বাট আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যেভাবে তুলে ধরেছে সবার মাঝে, এটা অনেক বড় একটা অপরাধ করেছি এবং দেশের বিরোধিতা করতেছি, এমনই কিছু একটা মনে হয়েছে। বাট দেখেন, দিন শেষে কিন্তু আমার ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে। দিন শেষে সবারই ফ্যামিলি, সব ফ্যামিলি মেম্বার না কিন্তু বুঝতে পারে না যে আসলে নিউজটা কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ কথা হচ্ছে। তো অনেক ফ্যামিলি মেম্বারই কষ্ট পায়। আমার আব্বু আম্মু আছে, ওয়াইফ আছে, ফ্রেন্ডস ফ্যামিলি আছে, সবাই আছে। আমি মনে করি না টিকটক নিয়ে এত বড় কিছু হওয়ার, এটা জাস্ট ফর ফান। সবারই তো পার্সোনাল লাইফ থাকতেই পারে, এটা নিয়ে এত কিছু আশা করি বলা উচিত না। আর যেভাবে সাংবাদিক ভাইরা আমার টিকটক বা অন্য কিছু নিয়ে যেভাবে নিউজ করেছে, আসলে এটা গ্রহণযোগ্য না। কারণ এটা আলাদা চ্যাপ্টার। এটা আমি জাস্ট করেছি আমার ফানের জন্য, মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। এটা যখন যেভাবে তুলে ধরেছে সবাই, বাট আমার কাছে মনে হয় যে আমি তো লজ্জিত, বাট আমি মনে করি আমার দেশও এখানে লজ্জাজনক পর্যায়ে পড়ে যাচ্ছে। দেখেন, দিন শেষে আমার পরিবার আছে, সব কিছুই আছে, তো তারা একটা কষ্ট পায় এইসব নিউজ দেখে। আমি তো দেশের জন্য খেলতেছি, আমি চাইবো যে দেশের জন্য খেলার জন্যই, দেশের জন্য খেলি। একটা তো মানুষের সম্মান আছে এবং এটা অবশ্যই সম্মানজনক একটা বিষয়। বাট কেউ যদি এটাকে নিয়ে নেগেটিভ নিউজ করে, তাহলে অবশ্যই এটা একটা সম্মান গত, বা কী বলো এটাকে, এটা হয়তো বা মান সম্মান হানি হতে পারে। তো আশা করব যে যারা সাংবাদিক ভাইরা আছেন বা যারা আছেন, তারা এইসব নেগেটিভ নিউজ থেকে বিরত থাকুন। দেখেন, দেশে অনেক নিউজ আছে, যেসব নিউজ দেশে উন্নয়নের জন্য আমাদের অনেক উপকার আসবে, সেসব নিউজ করেন, সেসব নিয়ে কাজ করেন, সেসব তুলে ধরেন দেশকে উন্নত করার জন্য।